হ্যালো স্টুডেন্টস, চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে এই ভিডিওতে আমরা 2025 যে ইউপিএসসি প্রিলিমস এক্সামিনেশন হতে চলেছে তার কারেন্ট অ্যাফেয়ার্সের স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করব এবং কোন কোন টপিক তোমরা কিভাবে পড়বে সেটা নিয়ে ইন ডিটেল আমি তোমাদের বলবো। তোমরা সকলেই জানো ইউপিএসসির একটা ওয়ান অফ দ্য মেজর জায়গা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিন্তু সবার মধ্যে একটা কনফিউশন থেকেই যায়। ঠিক আছে, সবার মধ্যে একটা কনফিউশন থেকে যায় যে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কীভাবে প্রিপেয়ার করব বা প্রপারলি কীভাবে জিনিসগুলো করব, সেটার জন্য একটা কনফিউশন থেকে যায়। তো কারেন্ট অ্যাফেয়ার্সের স্ট্র্যাটেজি কী হবে এটা নিয়ে সম্পূর্ণ ডিসকাস করব, এবং ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবে, খুব ইম্পর্ট্যান্ট ভিডিও হবে। যারা 2025-এ প্রিলিমস বসছো, শুধুমাত্র 2025 নয়, আগামী বছরগুলোতে 2026, 27, নেক্সট ইয়ারগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজি কী হবে, কারেন্ট অ্যাফেয়ার্স একটা মেজর পার্ট থাকে। কেন ইউপিএসসি প্রিলিমসের 100টা কোশ্চেনের মধ্যে নিয়ার অ্যাবাউট মানে ডিরেক্ট কোশ্চেন প্রায় 15টা মতো সি এর উপরে থাকে, ইনডাইরেক্ট যদি ধরো সেক্ষেত্রে আরও প্রায় 10টা কোশ্চেন, মানে নিয়ার অ্যাবাউট 25 কোশ্চেন অর 50 মার্কস কিন্তু সম্পূর্ণ থাকে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। তো এটা তোমাদের স্ট্র্যাটেজিক্যালি প্রিপেয়ার করতে হবে। কী কী স্ট্র্যাটেজি রয়েছে? প্রথমেই হচ্ছে 1 নম্বর, সোর্সেস টু ফলো। হোয়াট আর দ্য সোর্সেস দ্যাট ইউ নিড টু ফলো টু কভার দ্য কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথমেই তোমাকে দেখতে হবে যে কোন সোর্স আমি ফলো করব। নিউজ পেপার, এটা একটা হ্যাবিট করে নাও, মানে শুধুমাত্র যারা 2025-এ এক্সামিনেশন দিচ্ছ তারা নয়, যারা ভাবছো প্রিপারেশন নেবে ইউপিএসসির বা স্টার্ট করেছো, ডেলি একটা নিউজ পেপার ইদার হিন্দু অথবা ইন্ডিয়ান এক্সপ্রেস তোমরা পড়ো। এডিটোরিয়ালগুলো ফোকাস করো, পলিটি, ইকোনমি অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনের নিউজগুলোকে ফোকাস করো। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট সোর্সেস, পিআইবি, যোজনা, কুরুক্ষেত্র, দুটো যে ম্যাগাজিন রয়েছে, এই দুটো ম্যাগাজিন তোমরা কিনে নিতে পারো। 22 টাকা থেকে 30 টাকার মধ্যে দাম হয়, মান্থলি একবার করে বেরোয়। ইন্ডিয়া ইয়ারবুক তোমরা কিনতে পারো। ইকোনমিক সার্ভে যখন বেরোবে, বাজেট যখন বেরোবে, সেগুলো সামারাইজ ভার্সন, এগুলো তোমরা ভালো করে কিন্তু জটেড ডাউন করতে হবে, বা এগুলো কিন্তু তোমাদের ফলো আপ করতে হবে। ম্যাগাজিনস তোমরা ফলো করতে পারো, আমি বলবো ফলো করতে পারো যদি তোমার কাছে অনেক সময় থাকে, মানে তুমি মোটামুটি 2-3 বছর মাথায় নিয়েই প্রিপারেশানে নেমেছো। যদি মনে হয় কুইক প্রিপারেশান নেবে, দরকার নেই ফলো করার, মান্থলি যে কোনো একটা কারেন্ট অ্যাফেয়ার্স কম্পাইলেশন ফলো করে নাও, দ্যাটস এনাফ। ওয়েবসাইট যেরকম পিআরএস ইন্ডিয়া রয়েছে, নীতি আয়োগ, অবভিয়াসলি মোস্ট ইম্পর্ট্যান্ট থিং নীতি আয়োগ, মিনিস্ট্রি ওয়েবসাইট, বিভিন্ন যে মিনিস্ট্রি রয়েছে এগুলো ওয়েবসাইট, রাজ্যসভা টিভি, ডিবেট যেগুলো রয়েছে এগুলো খুব ইম্পর্ট্যান্ট এসের জন্য, মেইনসের যে এসে পেপার থাকে সেটার জন্য খুব ইম্পর্ট্যান্ট এগুলো। তো এগুলো ভালো করে তোমাদের ফলো করতে হবে। নেক্সট আমি চলে আসি হাউ টু রিড অ্যান্ড মেক নোটস, কীভাবে তোমরা মেক করবে এবং নোটস বানাবে, কীভাবে রিড করবে, নোট বানাবে। ইউপিএসসি রিলেভেন্ট টপিকগুলো পড়বে, যেরকম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস, সুপ্রিম কোর্টের যে জাজমেন্টগুলো রয়েছে, নিউ গভর্নমেন্ট স্কিম খুব ইম্পর্টেন্ট, এবং রিপোর্ট আরও ইম্পর্টেন্ট, নিউ গভর্নমেন্ট রিপোর্ট, অ্যান্ড ইন্টারন্যাশনাল ইভেন্ট ইম্প্যাক্টিং ইন্ডিয়া। ইন্টারন্যাশনাল ইভেন্ট যেখানে ঘটছে না কেন, যেটা ইন্ডিয়াকে ইম্প্যাক্ট করছে সেটা তোমাদের কিন্তু ফলো আপ করতে হবে। সাপোজ ধরো রাশিয়া ইউক্রেন ওয়ার রয়েছে, এটা কি ইন্ডিয়াকে ইম্প্যাক্ট করছে? অবভিয়াসলি ইম্প্যাক্ট করছে। রাশিয়ার সাথে আমাদের যতগুলো ডিল রয়েছে, ধরো S-400 থেকে শুরু করে SU-30 MKI, এই ডিলের যে বিভিন্ন যে কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলো ডিলে হচ্ছে, অনেক ডেলিভারি মেকানিজমের ডিলে হচ্ছে, প্রবলেম হচ্ছে। আননেসেসারি ডিটেল অ্যাভয়েড করবে, যেরকম পলিটিক্যাল নিউজ দরকার নেই, ক্রাইম, সেলিব্রিটি রিলেটেড আর্টিকেল, বলিউড হলিউড দরকার নেই, একদম দরকার নেই। স্পোর্টসটাও তোমরা স্কিপ করে যাবে, ঠিক আছে। কনসাইজ নোট বানাবে, ওয়ান লাইনার মাইন্ড ম্যাপস বানানোর চেষ্টা করবে। ফ্লো চার্ট, এর অ্যাক্টিভ রিকল বলা হয়, একটা কনসেপ্ট থাকে দ্যাটস কল অ্যাক্টিভ রিকল, ঠিক আছে। অ্যাক্টিভ রিকল মানে হচ্ছে কিভাবে আমরা কোনো একটা জিনিসকে মনে করতে পারছি। আমি শুধুমাত্র মনে করাটাকেই রিকল বলা হয়, কিন্তু প্রপারলি মনে করাটাকে, যেরকম ধরো 1757-এ কী হয়েছিল, দ্য ব্যাটেল অফ পলাসি হয়েছিল। এবার তুমি মনে আছে 1757-এ একটা কিছু ইম্পর্ট্যান্ট ব্যাটেল হয়েছিল, দ্যাট ডাজ নট মিন ইটস অ্যান অ্যাক্টিভ রিকল। অ্যাক্টিভ রিকল মিনস হচ্ছে তুমি এটা প্রপারলি মনে করতে পারছো, দ্যাটস কল অ্যাক্টিভ রিকল। তো কীভাবে নোটস বানাবে, কীভাবে মাইন্ড ম্যাপ বানাবে, এগুলো সম্পূর্ণ গাইডেন্স বা সম্পূর্ণ প্রপার গাইডেন্স আমার চ্যানেলে পেয়ে যাবে। কিছু ভিডিও বানানো আছে, আরও কতগুলো ভিডিও আমি বানাবো তোমাদের জন্য, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, রেগুলারলি ওয়াচ করো, দেখতে পাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে রিভিশন স্ট্র্যাটেজি। দেখো পড়ে তো নিলাম, রিকল করে নিলাম, কিন্তু রিভিশন কী করে করবো? উইকলি অ্যান্ড মান্থলি রিভিশন স্ট্র্যাটেজি তোমাকে মেনটেন করতে হবে। তোমার যে নোটগুলো রয়েছে বা কম্পাইলেশন সেগুলো রিভাইজ করতে হবে। ইউজ এমসিকিউ, ডেইলি কুইজেস, ওয়েবসাইট ইনসাইড আইএস বা ভিশন বা বিভিন্ন ওয়েবসাইট আছে, ডেইলি কুইজেস রয়েছে, সেটা সলভ করো। অ্যান্ড লিঙ্ক স্ট্যাটিক সিলেবাস, স্ট্যাটিক যেগুলো পড়ছো এরকম পলিটি, ইকোনমি, এনভায়রনমেন্ট, জিওগ্রাফি, এগুলোর সাথে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে লিঙ্ক আপ করো। যেরকম রাশিয়া ইউক্রেন ওয়ার ধরো, জাস্ট ফর এক্সাম্পল, বা লেটসে রাশিয়া ইউক্রেন ওয়ার ছেড়ে দাও, তুমি ধরো লেটসে আমার এখন প্রয়াগরাজে
প্রয়াগরাজে কুম্ভ মেলা হচ্ছে। এই প্রয়াগরাজে কী রয়েছে, এই জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স, আমরা জানি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটি যেটা সে আর প্রয়াগরাজের ওপর থেকে যায়। তো এই ধরনের ইম্পর্টেন্সগুলো লিঙ্ক আপ করার চেষ্টা করতে হবে আমাকে, ঠিক আছে, স্ট্যাটিকের সাথে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট হচ্ছে তোমরা যারা ভাবছো 2025-এ ইউপিএসসি দেবে বা 2025-এ তোমরা ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলিমসের ফর্ম ফিল আপ করেছো, প্রপারভাবে প্রিপারেশন নিতে চাও, হাতে আর তোমার মেরে কেটে 3 মাস মতো রয়েছে। এই 3 মান্থে নিজেকে প্রিপেয়ার করতে হলে ইউপিএসসি সিএসসি প্রিলিমসের একটা ক্র্যাশ কোর্স আমি লঞ্চ করছি, যেটার ক্লাস তোমাদের 1 মার্চ থেকে স্টার্ট হবে এবং যেটায় 40টা কিউরেটেড ক্লাস পাবে, যার মধ্যে জিএস এবং সিস্যাট দুটোই কভার আপ হবে, লাইভ ক্লাসেস পাবে, তার সাথে সাথে রেকর্ডেডও পাবে, সামারাইজ রিভিশন নোটস পাবে, সিস্যাটের প্রপার গাইডেন্স পাবে, কম্প্রিহেন্সিভ প্রিপারেশন ফর ক্র্যাকিং প্রিলিমস, এমসিকিউ এলিমিনেশন টেকনিক, ইনফারেন্স, মেনি আপডেটেড টেকনিক যেগুলো দরকার হয় প্রিলিমসের এখনের প্রিলিমস ট্যাকেল করার জন্য, সেটা কিন্তু সম্পূর্ণভাবে পেয়ে যাবে। সম্পূর্ণ কোর্সটা থাকছে মাত্র ওয়ান টাইম ফিজ 1349-এ, ঠিক আছে। মাইসেলফ সন্দীপন পাল, আমি এসএনটি সিএসএসসি বা সত্যনারায়ণ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এক্স ফ্যাকাল্টি। ইউপিএসসি মেন্স দিয়েছি 2018-এ এবং ইউপিএসসি সিডিএস বা কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস 5বার ক্র্যাক করেছি 2018 থেকে 2020-এর মধ্যে। তো দিস ইজ দ্য হোল থিং। যদি মনে হয় নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো বা ডিসক্রিপশন বক্সেও সেম নাম্বার দেওয়া আছে, সেটা কল বা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। নেক্সট, কোন কোন এরিয়াগুলো তোমাদের কভার করতে হবে, হোয়াট আর দ্য এরিয়াজ ইউ নিড টু কভার? পলিটি, গভর্নেন্স, বিলস, অ্যাক্ট, সুপ্রিম কোর্ট জাজমেন্ট, পলিসি চেঞ্জেস, ইকোনমির ক্ষেত্রে বাজেট, ইকোনমিক সার্ভে, ইনফ্লেশন যেটা হচ্ছে ইনফ্লেশন ডেটা, মনিটারি পলিসি স্কিমস, ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে ইন্ডিয়াস রিলেশন উইথ নেইবার্স, গ্লোবাল সামিট, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো আছে, সায়েন্স টেকের ক্ষেত্রে নিউ টেকনোলজিস, ইসরো মিশনস, এআই, বায়োটেক, অ্যাডভান্সমেন্ট যেগুলো রয়েছে, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজির ক্ষেত্রে ক্লাইমেট চেঞ্জ, কনজারভেশন এফোর্টস, গভর্নমেন্ট পলিসিস যেগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট, অ্যান্ড সিকিউরিটি ইস্যুসের ক্ষেত্রে সাইবার সিকিউরিটি, বর্ডার ডিসপিউটস, ডিফেন্স অ্যাকুইজিশন, কোন কোন জিনিস আমরা নতুন নিচ্ছি, কোন এয়ারক্রাফট, কোন মিসাইল, কোন ডিফেন্স সিস্টেম আমরা নিচ্ছি, এগুলো কিন্তু রেগুলারলি আমাকে আপডেট থাকতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্র্যাকটিস এমসিকিউ অ্যান্ড পিআইকিউস। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু আন্ডারস্ট্যান্ড পিআইকিউ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার তোমাকে কিন্তু অ্যাটলিস্ট 2010 থেকে শুরু করে 2024 অবধি যারা এর পরে দিচ্ছ বা আগামী বছরগুলোতে দেবে, তাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্রিলিমসের জন্য। এবং একটা টেস্ট সিরিজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। টেস্ট সিরিজ খুব লঞ্চ করা হবে উইদিন 15 ডেজ, মার্চ থেকেই আমি নতুন একটা টেস্ট সিরিজ লঞ্চ করছি। তো তোমরা যারা ইন্টারেস্টেড থাকো অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে পিং করে রাখো, বা কোনো ডাউট থাকলে অবশ্যই জানাবে। এছাড়াও ইন জেনারেল ওভারঅল যদি তোমার কোনো ডাউট থাকে, ফিল ফ্রি টু রিচ মি, হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো ফর এনি কাইন্ড অফ ইনফরমেশন রিগার্ডিং ইউপিএসসি। আশা করি বুঝতে পারলে, প্রপারভাবে প্রিপারেশন নাও। ইউপিএসসি ইজ এ নট আদার, মানে এটা কিন্তু অন্য এক্সামের মতো নয়, কিছু ডিফারেন্সেস রয়েছে, সেই ডিফারেন্সেসগুলোকে বুঝতে হবে এবং সেইভাবে তোমাকে কিন্তু কাজ করতে হবে। তো আশা করি বোঝা গেল এবং আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কোনো কিছু যদি সাজেশন থাকে জাস্ট কমেন্ট অন দ্য কমেন্ট সেকশন। থ্যাংক ইউ।